বাংলাদেশ ফুটবল দল ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য দল গোছাচ্ছে। বিভিন্ন সূত্র মতে জানা যায়, সৌদি প্রো লিগের ক্লাব আল ওয়েদাতের সাথে ক্লোজ ডোর একটি ম্যাচ বাংলাদেশ খেলেছে এবং সেই ম্যাচে বেশ বড় ব্যবধানে জামাল রাকিবেরা হারিয়েছে আল ওয়েদাতকে। এবং এও শোনা যাচ্ছে সেই ম্যাচে নাকি ফাহমিদুল ইসলাম হ্যাট্রিক করেছে। ভালো খবর, বাংলাদেশ ন্যাশনাল টিমের কোনো একজন ফুটবলার হ্যাট্রিক করেছেন, হোক সেটা ক্লোজ ডোর ম্যাচ, সেটা শুনতেও ভালো লাগে। তবে দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা সম্ভবত ডিফেন্স লাইন। সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশের রক্ষণভাগে দুর্বলতা চোখে পড়ার মতো, এবং ভারতের মতো আক্রমণাত্মক দলের বিপক্ষে, স্পেশালি যে দলে সুনীল ছেত্রীর মতো স্ট্রাইকার থাকে এবং তাকে কতটা ডিফেন্ড করতে পারে, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রক্ষণভাগের সমস্যা এবং ফর্মহীনতা। বাংলাদেশের ডিফেন্ডাররা বর্তমানে নিজেদের সেরা ফর্মে নেই। দলের অভিজ্ঞ ডিফেন্ডারদের মধ্যে কেউই ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারছেন না। শেষ কয়েকটি ম্যাচে প্রতিপক্ষ সহজেই বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করতে পেরেছে, যার ফলে দল অনেক গোল হজম করেছে। এর উপর নেই অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তারিক কাজীও সদ্য ইনজুরি থেকে ব্যাক করেছে। বিশেষ করে সেন্টার ব্যাক পজিশনে সমন্বয়ের অভাব লক্ষ্য করা গেছে লাস্ট কয়েকটি ম্যাচে। প্রতিপক্ষ যখন আক্রমণে উঠে তখন ডিফেন্ডারদের মধ্যে যোগাযোগের ঘাটতি দেখা গেছে, যার ফলে বিপজ্জনক সুযোগ সৃষ্টি হয়েছে। দলের নিয়মিত এবং অভিজ্ঞ খেলোয়াড় তপু বর্মন নিজেকে হারিয়ে খুঁজছেন। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল ডিফেন্ডার তারিক কাজীও লম্বা সময় খেলার বাইরে ছিলেন। কতটুকু ছন্দে ফিরতে পারেন সেটাই দেখার বিষয়। তারিক কাজীকেই মূলত পুরো ডিফেন্সের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে হবে। ভারতের আক্রমণভাগ বাংলাদেশের জন্য কতটা হুমকির? ভারতের দ্রুতগতির উইঙ্গার লিস্টন কোলাসো, লালিয়ান জুয়ালা সাংতে, ফারুক চৌধুরী এবং মানবীর সিংয়েরা বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। বিশেষ করে লিস্টন কোলাসা এর আগেও বাংলাদেশের বিপক্ষে এবং বাংলাদেশের ক্লাবগুলোর বিপক্ষেও খেলতে নেমে বারবার কোণঠাসা করেছেন এই দেশের ডিফেন্ডারদের। তার গতি, ড্রিবলিং এবং শর্টফটে মুভমেন্ট বাংলাদেশের রক্ষণভাগের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে তিনি ফাঁকা জায়গা খুঁজে বের করে আক্রমণ করতে খুবই দক্ষ, যা বাংলাদেশের রক্ষণভাগের ফর্মহীনতার কারণে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ভারতের সেট পিস অ্যাটাকও বেশ কার্যকরী। যেখানে বাংলাদেশের রক্ষণ আগের ম্যাচগুলোতে দুর্বলতা দেখিয়েছে, কর্নার বা ফ্রি কিক থেকে বিপদ তৈরি হতে পারে, কারণ এরিয়াল ডিফেন্ডিংয়ে বাংলাদেশ বরাবরই সংগ্রাম করে। তার উপর বাড়তি সংযোজন সুনীল ছেত্রী, যা নিঃসন্দেহে বাংলাদেশি কোচ হাবিয়ের কাবরেরার প্ল্যানিংয়ে বড় একটা পরিবর্তন আনার কথা। সমাধান কি হতে পারে? বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে ভালো কিছু করতে চায়, তবে ডিফেন্সিভ লাইনকে আরও সুসংগঠিত করতে হবে। মিডফিল্ডারদের সাহায্য করতে হবে। শুধুমাত্র ডিফেন্ডাররা রক্ষণ সামলাবে তা হবে না, ডিফেন্সিভ মিডফিল্ডারদেরও প্রতিপক্ষের আক্রমণ ভাঙতে হবে। হামজা হয়তো ডিফেন্স লাইনের উপরে আরেক ফরত ডিফেন্স তৈরি করে ফেলতে পারে, কিন্তু তাতে আক্রমণে কন্ট্রিবিউশন করতে ব্যাক পেতে হবে তাকে। বাংলাদেশের রক্ষণভাগ যদি দুর্বল থাকে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ কঠিন হয়ে যাবে। তবে যদি কোচ এবং খেলোয়াড়েরা সঠিক কৌশল নেয়, স্পেশালি কোচ যে কৌশল নেয়, সে কৌশল যদি খেলোয়াড়েরা মাঠে এক্সিকিউট করতে পারে, তাহলে ভারতের বিপক্ষে লড়াই করা সম্ভব। এখন দেখার বিষয় মাঠে বাংলাদেশ কেমন পারফর্ম করতে পারে। আবার আমরা যদি ভারতের পার্সপেক্টিভ থেকে দেখি, আমরা জানি ম্যানুয়েল মার্কুয়েজ, যিনি ইন্ডিয়ান ফুটবল টিমের নতুন কোচ, তার অধীনে অলরেডি 4টি ম্যাচ ভারত খেলেছে। যদিও এখনো জয়ের দেখা পায়নি, তবে 3টি ম্যাচে ড্রয়ের পাশাপাশি এক ম্যাচে অর্থাৎ সিরিয়ার বিপক্ষে 3-0 গোলে হেরেছে। সার্জিও লোবেরার পরে আইএসএল এর সবচেয়ে ভালো টেকটিশিয়ান হিসেবে ধরা হয় এই মার্কুয়েজকে। কোচিং করিয়েছেন লা লিগার ক্লাব লাস পালমাসে। এছাড়াও ক্রোয়েশিয়া এবং থাই ফার্স্ট ডিভিশনেও কোচিং এক্সপিরিয়েন্স রয়েছে এই ভদ্রলোকের। ডুবতে থাকা হায়দ্রাবাদকে 2021-22 সিজনে আইএসএল জিতিয়েছে এই স্প্যানিশ কোচ। 2024 সালের জুলাইয়ে তৎকালীন কোচ ইগোর স্টিমাকের স্থলাভিষিক্ত হন মার্কুয়েজ। তিনি মূলত দলকে 4-2-3-1 ফরমেশনে অ্যাটাকিং ফুটবল খেলাতে পছন্দ করেন।
তার স্টাইলে ফুলব্যাকেরা অ্যাডভান্স রোলে থাকে। ফুলব্যাকেরা উপরে উঠে গেলে ডাবল পিভটের একজন, অর্থাৎ বিশেষ করে বেঙ্গালুরু এফসিতে খেলা সুরেশ সিংকে ম্যাক্সিমাম টাইমে দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসতে দেখা যায়। এছাড়াও মিডফিল্ডার আপুইয়াকেও মাঝে মাঝে দেখা যায় দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসতে, আর তখন ওই দুই সেন্টার ব্যাক ওয়াইডলি চলে যায়। অন্যদিকে ফুল ব্যাক এবং উইঙ্গার থেকে প্রচুর ক্রস আসে প্রতিপক্ষের বক্সে, তা কনভার্ট করার জন্য মানবীর সিং ফারুক চৌধুরীকে বক্সে খেলাচ্ছেন তিনি। কোচের নতুন সংযোজন সদ্য রিটায়ারমেন্ট থেকে ব্যাক করা বর্ষিয়ান সুনীল ছেত্রী। এই সুনীল ছেত্রীর আবার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অপোনেন্ট বাংলাদেশ। 40 বছর বয়সে এসেও এখনও লিগের টপ স্কোরারের লিস্টে উপরের দিকে থাকা একমাত্র ইন্ডিয়ান এই সুনীল ছেত্রী, যা ভারতীয় কোচের জন্য যেমন ব্লেসিং, তদ্রূপ বাংলাদেশ দলের শূন্যছাড়া ডিফেন্স লাইনের জন্য বেশ চিন্তার। ইন্ডিয়ার এগেনস্টে 25 মার্চের এই ম্যাচে বাংলাদেশের ফুলব্যাকদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। আর আই থিঙ্ক বাংলাদেশ শুট করতে পারে এমন একজন নাম্বার 9 নিয়ে যদি খেললে ভালো করতে পারবে বলে মনে হয়। কারণ ইন্ডিয়ান গোলকিপিং পজিশনের দীর্ঘদিনের পরিচিত মুখ গুরপ্রীত সিং সান্ধু স্কোয়াডে না থাকায় গোলকিপার হিসেবে সম্ভবত মোহনবাগানের বিশাল কায়েতকে স্টার্ট করাতে পারেন। সেক্ষেত্রে হয়তো কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। 50-50 ম্যাচ, সুতরাং সুযোগ কাজে লাগাতে হবে।